হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, একদিন আমি সকালবেলা রাসূলের দরবারে আসতেছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম রাস্তার পাশে একজন যুবক গড়াগড়ি করে কান্না করতেছে। একজন যুবক আউলা ঝাউলা উস্কো খুস্কো চুল নিয়ে বুকে চাপড় মারতেছে, বুকের মধ্যে চাপড় মারতেছে আর হাহুতাশ করতেছে, কান্না করতেছে। আমি কি করলাম, কি গুনাহ করলাম? বান্দা ওই যুবকটা রাস্তার পাশে বসিয়া যখন হাউমাউ করে কান্না করতেছে, আমি ওমরের ওই যুবকের কান্না দেখিয়া আমি ওমরের চোখের মধ্যেও পানি চলে এসেছে। আমি যুবককে ডাক দিয়ে বললাম, যুবক, কি কারণে তুমি কান্না করতেছো? বলো রে যুবক, বলো। যুবক ডাক দিয়ে বলেন, ওমর, আমি কান্না করতেছি, অনেক বড় গুনাহ করেছি, এই কারণে আমি কান্না করতেছি। ওমর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি কি মানুষ খুন করেছো নাকি? যুবক বলছেন, না ওমর, আমি কোনো মানুষ খুন করি নাই, আমি মানুষ হত্যা করি নাই, আর চাইতেও বড় গুনাহ করেছি। যুবককে ওমর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি কি কোনো জিনা করেছো নাকি? যুবক বলেছেন, না ওমর, না, এমন কোনো জিনা করি নাই। যুবককে ওমর ডাক দিয়ে বলছেন, যুবক, কি এমন গুনাহ করেছো? আমাকে একটু খুলে বলো তোমার গুনার কথা। যুবক ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আমি গুনার কথা বলবো, তোমার কাছে গুনার কথা বলবো না। আমি রাসূলের কাছে, আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও, আমি রাসূলের দরবারে গিয়ে আমার গুনার কথা খুলে বলবো। ওমর যুবককে সঙ্গে করে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। যুবককে রেখে দিয়া ওমর ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহর কাছে সব কথাগুলো তিনি খুলে বললেন। আল্লাহ রাসূল যুবককে হাজির করালেন। যুবক রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলার রাসূল যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, কি কারণে তুমি কান্না করতেছো? কি এমন কারণে তুমি কান্না করতেছো? যুবক, কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি কান্না করো? তোমার কান্না দেখিয়া দেখো না আমার ওমরের চোখের মধ্যেও পানি চলে এসেছে। যুবক, কি এমন গুনাহ করেছো? ওমরকে বলো নাই, আমি রাসূলকে তুমি নাকি গুনার কথাগুলো খুলে বলবে। যুবক, তুমি কত বড় গুনাহ করেছো? তোমার গুনাহ কত বড়? তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়ে বড় গুনাহ নাকি? যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের আরশের চেয়েও আমার গুনাহ অনেক বড়। আল্লাহর রাসূল বলেন, যুবক, আল্লাহ তাআলার রহমতের চাইতে কি তোমার গুনাহ বড় নাকি? যুবক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রহমতের চাইতে আমার গুনাহ অনেক বড়। যুবক আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন চোর। রাসূল বলেছেন, কি এমন চুরি করো? যুবক রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফন চোর। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফন চোর। মৃত ব্যক্তিদের যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, রাতের বেলা আমি কবরগুলো খনন করি। কবর খনন করার পর গভীর যখন রাত হয়ে যায়, কবরের মধ্যে আমি প্রবেশ করি। কবরে প্রবেশ করার পর মৃত ব্যক্তির শরীরের মধ্যে যে কাফনগুলো থাকে, আমি সাদা সাদা কাফনগুলো খুলে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি সেগুলো বাজারের মধ্যে বিক্রি করে দেই। ইয়া রাসূলুল্লাহ, বাজারের মধ্যে বিক্রি করে দিয়ে যা টাকা পয়সা পাই, এগুলো দিয়ে আমার সংসারের পরিবার চালাই। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার নিত্যদিনের পেশা। আমি কাফনের কাফন চুরি করে বাজারের মধ্যে বিক্রি করে দেই। আল্লাহ রাসূল বলেন, যুবক, তুমি গুনাহ করেছো, কাফন চুরি করো, রব্বুল আলামিনের কাছে তওবা করো। তুমি গুনাহ থেকে ফিরে আসো, কাফন চুরি করা বন্ধ করে দাও। আল্লাহ
রব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে। যুবক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু কাফন চুরি করেছি, তারপরের ঘটনা একটু শুনেন। আপনি নিজেই একজন মহিলা, সুন্দরী মহিলা মদিনার মারা গেছে, আপনি ওই সুন্দরী রমণীর নিজেই জানাজা করিয়া তাকে কবর দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, কিছুদিন পূর্বেই মদিনার একজন সুন্দরী নারী মারা গেছে, আমি রাসূল তাকে নিজেই জানাজা পড়িয়া কবরের মধ্যে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি ওই দিন সুন্দরী মহিলাকে যখন আপনি সহ তার আত্মীয় স্বজনেরা সেই দিন কাফন দিয়া মাটি দিয়া কবরে রেখে দিয়ে যখন চলে আসলো, আমি সেই দিন রাতের বেলা ওই সুন্দরী রমণীর কবরের পাশে গেলাম। আমি সেই দিন সুন্দরী রমণীর কবরের পাশে গেলাম। সেই দিন কবরের মধ্যে গিয়া মাটিগুলো খুঁড়লাম। মাটি খুঁড়ে খুঁড়ে ওই মহিলার সুন্দরী রমণীর কবরের মধ্যে আমি প্রবেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার অভ্যাস অনুযায়ী সুন্দরী রমণীর শরীর থেকে আমি 5টা কাপড় আমি খুলে নিলাম। নিয়ে যখন আমি উপরে উঠতেছিলাম, আমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল, ও যুবক, এই যে তুমি মহিলার সুন্দরী রমণীর শরীর থেকে কাফন খুলে নিলা, একবার তাকাইয়া দেখো মদিনার সবচাইতে সুন্দরী একজন রমণী শুয়ে আছে। যেই রমণীকে পাওয়ার জন্য মদিনার অনেক যুবক তারা পাগল ছিল, মদিনার অনেক যুবক তারা তাকে পাওয়ার জন্য ব্যাকুল ছিল। এই রমণীকে কোনো যুবকে পর্যন্ত কোনো দিন দেখে নাই, এই রমণীকে কেউ কোনো যুবক স্পর্শ করে নাই। রে যুবক, একবার তাকাইয়া দেখো, সুন্দর একজন রমণী কবরের মধ্যে শুয়ে আছে। তুমি ইচ্ছা করলে সুন্দরী রমণীর সাথে তোমার মনের খায়েশ তুমি পূরণ করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যখন শয়তান আমার মনের মধ্যে এমন ওয়াসওয়াসা দিল, আমি আর দেরি করি নাই, আমি ওই রমণীর কবরে আবার ঢুকলাম, তার সঙ্গে জিনা করলাম, খারাপ কাজ করলাম, মেয়েটারে আমি নষ্ট করে দিলাম। আমি যখন আমার মনের খায়েশ পূরণ করিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উপরে আবার উঠতেছিলাম, আমার মনে হইতেছিল ওই রমণী আমাকে ডাকতে বলেন, যুবক, তুমি এখানে হাজার হাজার কবরবাসীর মাঝখানে তুমি আজকে আমাকে একা পাইয়া, তুমি আজকে আমাকে একা পাইয়া তুমি আমারে নষ্ট করলার যুবক, তুমি আমাকে নষ্ট করলো। জমিনের মধ্যে কোনো যুবক আমাকে দেখে নাই, আমার কেউ সতীত্ব নষ্ট করে নাই, আজকে তুমি আমাকে একা পাইয়া আমার অসতীত্ব তুমি নষ্ট করলা। যুবক, একদিন কিন্তু আমার মতো তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, একদিন তোমাকেও কবরে আসতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে রে যুবক। সেই দিন হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের কাছে তোমার বিষয়ে নালিশ দিয়ে দিব। এ যুবক, তোমার বিষয়ে আমি বিচার দিয়ে দিব, তুমি আমাকে নষ্ট করেছো, তুমি আমার সতীত্ব নষ্ট করেছো। সেই দিন হাসরের ময়দানে তোমার পালাবার পথ থাকবে না, তোমার পালাবার পথ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন মহিলা আমাকে বলেছে, সেই দিন থেকে আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় এসেছে। সেই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমার অন্তরের মধ্যে চলে এসেছে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
রব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। আর খবরদার, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে কবর যেতে চাই, কিন্তু আমি তো বড় পাপ করেছি, আমি তো বড় গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমি যুবক কিভাবে দাঁড়াবো? আল্লাহ তাআলা রাসূল যখন যুবকের জবান থেকে গুনার কথাগুলো শুনলেন, আল্লাহ রাসূল শুধু এতটুকুই বলেছেন, এ যুবক, তুমি তো অবশ্যই বিশাল বড় গুনাহ করেছো। এমন গুনাহ কি কেউ কখনো করতে পারে? এই কথা শুধু আল্লাহর রাসূল বলেছেন। যুবক বুঝতে পেরেছি, আমার গুনাহ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। সঙ্গে সঙ্গে রাসূলের দরবার থেকে যুবক চলে গেছে একটা পাহাড়ের উপরে উঠতে একদম সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে যুবক। আর উঠার কোনো পথ নাই, আর উঠতে পারে না। যুবক সেইখানে বলছেন, মাবুদ, ওগো আল্লাহ, আজকে যদি আরো উপরে উঠার জায়গা থাকতো আমি উপরে উঠে যেতাম। ইয়া রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, আমি একজন গুনাহগার বান্দা, রাসূলের দরবার থেকে আমি ফিরে এসেছি। রাসূল আমার গুনার কথা শুনে আমাকে ফিরে দিয়েছে। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। গোলাম এইভাবে সর্বোচ্চ পাহাড়ে উপরে উঠিয়া তওবা করা শুরু করে দিয়েছে, কান্না করা শুরু করে দিয়েছে, গুনার কথা করা স্মরণ করা শুরু করে দিয়েছে। এইভাবে যুবক একাকিত্ব নিরিবিলি পাহাড়ের চূড়ায় বসিয়া কান্না করে 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন হয়ে গেল। আল্লাহ তাআলা রাসূলের দরবারে জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। আল্লাহ তাআলা রাসূলের কাছে জিবরাইল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে জিবরাইলকে পাঠিয়েছে 3টা প্রশ্ন দিয়ে। আল্লাহ তাআলার পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে 3টা প্রশ্ন দিয়ে। হে জিবরাইল, কি 3টা প্রশ্ন তুমি আমাকে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাব্বুল আলামিন 1 নম্বর প্রশ্ন দিয়েছেন, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, আপনি না আল্লাহ? আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। 2 নম্বর প্রশ্ন, জিবরাইল আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে মানুষ মাখলুকাত যা কিছু সৃষ্টি করেছেন আপনি সৃষ্টি করেছেন না কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সৃষ্টি করেছে, আর এদেরকে রিজিক দেয় কি? আল্লাহ তাআলার রাসূল বলেন, ও জিবরাইল, এদেরকে রিজিক দেয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে আমি রাব্বুল আলামিন সকলের এই রিজিকের ব্যবস্থা করে দেই। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, রিজিক নিয়ে টেনশন করো না, রিজিক নিয়ে তোমরা অস্থিরতা হও না। এই যে তোমরা তাকাও, সকালবেলা একটা পাখি তার বাসা থেকে ক্ষুধার্ত অবস্থা বের হয়ে যায়। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন পাখি ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায়। রাসূল বলেন, সাহাবীরা, ক্ষুধার্ত অবস্থায় পাখি বাসা থেকে বের হয়ে গেল, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, পাখি ক্ষুধার্ত অবস্থায় বাসায় ঢোকে না, পাখি পেট ভরে বাসার মধ্যে ঢোকে। বলেন তো রিজিকের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের মালিক। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলার পয়গম্বরকে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর প্রশ্ন, এই জমিনের মধ্যে মানুষ তারা গুনাহ করবে, তারা গুনাহ
করবে, এদেরকে গুনাহ করবে, এদেরকে ক্ষমা করবে আপনি না আল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, মানুষ যদি গুনাহ করে এদেরকে ক্ষমা করার শক্তি আমার নাই, এদেরকে ক্ষমা করবে একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন পূর্বে আপনার দরবারে একজন যুবক এসেছিল, গুনার কথা শুনে আপনি তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, জান রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ক্ষমা করে দিয়েছে।